নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র 2 সপ্তাহের জন্য একটি অত্যন্ত বিরল প্রকারের মধু সংগ্রহ করা হয়, যার মধ্যে আছে বিভ্রম সৃষ্টিকারী প্রভাব। এটি হচ্ছে মাদক মধু। এই অসাধারণ মধু, যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছিরা উৎপাদন করে, এতে খুব শক্তিশালী গ্রানোটক্সিন থাকে। এই মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন দৃঢ় হয়ে যাওয়া, পক্ষাঘাত, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। আমরা যে দূরবর্তী গ্রামে যাচ্ছি, সেখানে শুধুমাত্র একটি পরিবারই এই মাদক মধু শিকারের প্রথা চালিয়ে যাচ্ছে। 7500 বছরের পুরনো এই গুহাচিত্রের মতো তাদের প্রাচীন পদ্ধতিগুলো এখনো পরিবর্তন হয়নি। হ্যালো স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। আপনার বাবা প্রধান মধু শিকার এখানে? হ্যাঁ। আমরা এখন মধু শিকারীদের কাছে যাচ্ছি। আমরা সবাই ধান ক্ষেতের পাশ দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি। এখানে 3 প্রজন্মের মধু শিকারী রয়েছে। বুদ্ধিমান তার বাবা এবং তার দাদা। বছরের পর বছর কঠোর পরিশ্রম তার হাতে দৃশ্যমান। আমার নাম নন্দলাল তামাং। মধু শিকার আমাদের ঐতিহ্য। এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে হয়ে আসছে। প্রতি বছর তিনি মাদক মধু খুঁজতে উঁচু পাহাড়ে যান। এই কাজ করতে অনেক বেশি সাহসী মানুষ প্রয়োজন। প্রত্যেকেই এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালী ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে। নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে যাবেন। অন্যদিকে বাকিরা এখন সরঞ্জাম প্রস্তুত করছেন। মই তৈরি করতে তারা সাবধানে একটি কাঠের তক্তাগুলোকে দুটি বাঁশের দড়ির সাথে ফিট করছেন, যা কয়েক মিটার লম্বা। অন্যদিকে বাকিরা সদ্য কাটা পাতা দিয়ে বিশাল একটি পোটলা বানাচ্ছে। তারা মাঝে কিছু কাঠ দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে। এই বিশাল পোটলা ধূপটি মধু শিকারীদের মৌমাছির বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা। শিকারীরা তাদের মৌমাছির মুখোশ পড়েছে এবং নিচের দিকে নামার সময় এসেছে। তারা যে মইটি ব্যবহার করছে তা 80 মিটার লম্বা, কিন্তু পাহাড়টি তার চেয়ে উঁচু। তাই নন্দ তার আরোহণ শুরু করে পাহাড়ের চূড়া থেকে নিচ থেকে নয়। চলুন শুরু করা যাক। এই মাদক মধুর মৌমাছি আকারে সবচেয়ে বড়। এটি এপিস ল্যাব্রিউসের দ্বারা উৎপন্ন হয়। 3 সেন্টিমিটার উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ, এবং তাদের আছে দীর্ঘ হুল যা সহজে কাপড়ের মধ্যে দিয়ে ঢুকে যায়। তাদের প্রথম গন্তব্য হলো বিশাল মৌমাছির মৌচাকের ঠিক উপরের একটি খাড়া জায়গা। এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে। মইটিকে ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দড়ির সবচেয়ে নিচের অংশ নেমে অপেক্ষা করে। এই দলগত কাজের মাধ্যমে তারা মাদক মধু সংগ্রহ করতে পারবে। মৌচাকের পৃষ্ঠটি কালো মৌমাছির স্তর দিয়ে ঢাকা। প্রতিটি কলোনি প্রায় 1 লাখ মৌমাছি নিয়ে গঠিত এবং খাড়া পাহাড়ে 1 মিটার পর্যন্ত একটি লম্বা উন্মুক্ত চাকা তৈরি করে। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। মৌমাছিগুলো বিপদের আভাস পেয়েছে, তাই এখন তারা সবাই একসাথে ঢেউ তৈরি করে শত্রুকে প্রতিহত করার জন্য ভয় দেখাচ্ছে। এই অপটিক্যাল বিভ্রম শিকারীদেরকে বিভ্রান্ত করে। এটা মৌমাছিদেরকে একটি বিশাল একক জীব হিসেবে প্রদর্শন করে। মৌমাছিরা এখন আমার ড্রোনের সাথে লড়াই করছে। তারা এটিকে এখন একটি বড় অনুপ্রবেশকারী হিসেবে দেখছে। এখন আমাদের সবচেয়ে বহুমুখী কাজের সময়। নন্দের অনেক কিছু করার আছে। সে 2টি খুঁটি ব্যবহার করছে। একটিকে ঝুড়ির ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করছে। খুঁটিটিকে স্থির রাখতে সে তার পা ব্যবহার করছে, আর অন্য খুঁটি দিয়ে সে বিশাল মৌচাকটি কাটছে। মৌমাছিগুলো তখন ভন ভন করছে। প্রতিবার সে যখন কয়েক কিলো মধু কেটে বের করছে, মৌমাছিগুলো প্রায় তাকে 100 বার পর্যন্ত হুল ফুটা করতে পারে। তবুও তাকে স্থির থাকতে হবে। তাকে দ্রুত করতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে। তার একমাত্র সুরক্ষা হলো দড়ি এবং মই। একটি ভুল পদক্ষেপ বিপদ বয়ে আনতে পারে। আনন্দ এবং অন্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে। মই এবং জ্বলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু সংগ্রহ শুরু হয়েছে। দেখুন সে কিভাবে পা দিয়ে লাঠি ঠিক করছে। চমৎকার! সেজন্য একটি অ্যাক্রোব্যাট। রডোডেন্ড্রন ফুলের মধু থেকে গ্রানোটক্সিন আসে, যা হিমালয়ে প্রস্ফুটিত হয়। মাত্র 1 কেজি মধু তৈরিতে প্রায় 4 মিলিয়ন ফুলের পরাগ নিতে হয়। একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো জীবদ্দশায় মাত্র 1 থেকে 20 চামচ মধু তৈরি করতে পারে। তাই অবাক হওয়ার কিছু নেই যে এই বিরল সঙ্গে 200 গ্রাম মধু, যা আমি একটু পরে স্বাদ নিতে যাচ্ছি। এই মাদক মধুতে রয়েছে গ্রানোটক্সিন, যা বর্তমান বাজারে প্রায় $400 বিক্রি হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও এটি সত্যি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মধু শিকারীরা কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে মাত্র $50 কম উপার্জন করে। এখানে 1 ঝুড়ি মধু সোজা পাহাড় থেকে নামানো হচ্ছে। দলটি এখন মাদক মধু নিষ্কাশন করছে। তারা লার্ভা, মৃত মৌমাছি, পোকামাকড় ইত্যাদি ছাঁকনি দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে। অবশেষে এই মধুর স্বাদ নেওয়ার সময় এসেছে। আমি খুবই উত্তেজিত। এটি হালকা তিক্ত স্বাদের সাথে মিষ্টি স্বাদযুক্ত। খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী গ্রানোটক্সিনের কিক অনুভব করতে পারছি।
যখন এই মধু দিয়ে মাতাল হন আপনি 12 ঘন্টা মরে থাকবেন। আপনি আপনার শরীর নাড়াতে পারবেন না সত্যি এবং আমাদের জন্য আপনাকে সাহায্য করা আপনাকে পাহাড়ে নিয়ে ব্যবহার করা হয়। খ্রিস্টপূর্ব 67 সালে যখন রোমানরা খ্রিস্ট সাগরে আক্রমণ করেছিল, তখন পন্টাসের সৈন্যরা রোমান সেনাবাহিনীর পথে পাগল মধুর চাক রেখে দেয়। রোমানরা তখন উপেক্ষা করতে পারেনি। তারা মধুতে মত্ত হয়ে তাদের আত্মরক্ষা হারায় এবং তাদের জীবন করুণভাবে শেষ হয়ে যায়। খারাপ হবে। অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশ পথে পৌঁছেছি এবং এখানেই আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম। এবার আমি দ্বিধাবোধ করলাম না, মাদক মধুর একটি বিশাল অংশই আমি এবার খেয়ে নিলাম। আমি অনেক খেয়েছি, তাই না? আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি কিনা, তবে ইতিমধ্যে আমি অনেকটা গিলে ফেলেছি। আশা করি আমার খুব একটা খারাপ লাগবে না। এটার স্বাদ খুবই 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 তিক্ত, যার কারণে আমার খুব কাশি আসছে। দেখি কি হয়। পরে আপনাদেরকে বিশদভাবে আমি আমার অভিজ্ঞতার কথা জানাবো। পাগলা মধু খাওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে। শেষবার যখন আমি চেক করেছিলাম, মেঘু অসুস্থ বোধ করেছিল। এখন আমি তার খবর নিতে যাচ্ছি। তোমার এখন কেমন লাগছে? ভালো না, বেশি ভালো না। তুমি কতটুকু খেয়েছিলে? একটুখানি, অল্প। আমি তার চেয়েও বেশি খেয়েছিলাম। তোমার ঘুম আসছে? তাহলে আমরা এখন আসি। ঠান্ডা? ঠান্ডা, অনেক ঠান্ডা। আর আমার পা, আমার আঙ্গুল অনেক ঠান্ডা। তুমি কি দাঁড়াতে পারবে? না না না, আমার তৃষ্ণা পেয়েছে। আমি কি পানি পান করতে পারি? পানি খেও না। কেন? তোমার মতো আমারও তৃষ্ণা পেয়েছিল। এরপর পানি খেলাম আর বমি করলাম। এরপরে আবারও বমি করলাম। 10 বার বমি করছি। মেঘুর কাছ থেকে চলে আসার কিছুটা পরেই আমি একই উপসর্গ দেখতে পেলাম। আমার শরীরের তাপমাত্রা কমতে শুরু করলো এবং হাতের কাছে পাওয়া কম্বলটি আমি গায়ে মুড়িয়ে নিলাম। এই কাশি স্বাভাবিক? আপনাকে পানি বা চা দেব? হ্যাঁ, দেখো এটা গরম, কিন্তু আমি কোনো তাপ অনুভব করছি না। এই আঙ্গুলের ডগায়ও না। আমি এভাবে 1 ঘন্টা রেখে দিতে পারবো। আপনি ওখানে ধরুন আর আমি এখানে ধরি এবং দেখি যে কে বেশিক্ষণ ধরে রাখতে পারে। এখনো ধরে আছো? মানবদেহে গ্র্যানোটক্সিন কোষঝিল্লির সোডিয়াম চ্যানেল কার্যকলাপকে ব্যাহত করে। এছাড়াও নিউরন এবং পেশিকোষগুলোকে সঠিকভাবে যোগাযোগ এবং কাজ করতে বাধাগ্রস্ত করে। এই কারণে আমার আঙ্গুলের ডগাগুলো অসাড় হয়ে আছে এবং ঝিনঝিন করার মতো অস্বাভাবিক অনুভূতি পাচ্ছি এবং আমি অনুভব করছি এই প্রভাব ধীরে ধীরে আমার শরীরের দিকে ছড়িয়ে পড়বে। এটা নাও ভাই, এটা নিয়ে নাও। এখন অনেক গরম লাগছে। শরীরে অনেক বেশি গরম লাগে, ঠান্ডাও লাগে। যদি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, বেশি নড়াচড়া করা উচিত না। প্রথমে মনে হচ্ছিল আমার শরীর পুড়ে যাচ্ছে, তাই আমি চেষ্টা করেছিলাম আমার জামা খুলে ফেলতে। এরপর কিছুটা সময় পরেই ঠান্ডা লাগা শুরু করলো। গ্র্যানোটক্সিনের কোনো প্রতিষেধক নেই। বেশিরভাগ সময় শরীর এটি সহ্য করতে পারে, তবে বিরল কিছু ঘটনা রয়েছে যেখানে এটি হৃদরোগ সৃষ্টি করে। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ঔষধি সুবিধা পেতে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন।